আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে আছে, আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় তা হলো সঞ্জীবনী পত্রিকা। 3 নম্বর প্রশ্ন হলো, বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ হলো চূড়ান্ত স্বাধীনতা। 4 নম্বরে আছে, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। 6 নম্বরে আছে, একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি বাঁধা হয় যার স্মরণে? উত্তর হবে ক্ষুদিরাম বসু। 7 নম্বর প্রশ্ন হলো, সত্যশোধক সমাজ গড়ে তোলেন জ্যোতিরাও ফুলে। 8 নম্বরে আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। 10 নম্বরে আছে, ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 2 নম্বরে আছে, বাঁশের কেল্লা ধ্বংস হয় 1831 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর বদলে 23 করতে হবে। তারপরে আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, দেশীয় মুদ্রণ আইন কে কবে বাতিল করেন? উত্তর হবে লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে বাতিল করেন। 2 নম্বর প্রশ্ন হলো, মল্লে মিন্টো আইন কবে পাস হয়? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, কোন কোন পত্রিকা নীল বিদ্রোহ চলাকালে নীল চাষীদের সমর্থন করেছিল? উত্তর হবে হিন্দু পেট্রিয়ট এবং সোমপ্রকাশ পত্রিকা। তারপরে আছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, টিকু বলা হতো বহিরাগত ইংরেজ সাহেবদের। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেননি। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে, ভারতের ডাক বিভাগের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটি মিথ্যা হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কি? 2 নম্বরে আছে, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? 3 নম্বরে আছে, হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল? 5 নম্বরে আছে, ইলবার্ট বিল বিতর্ক কি? 6 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল? তারপরে 4 নম্বরে আছে, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ঔপনিবেশিক যুগে ভারতের ওপর অবশিল্পায়নের কি প্রভাব পড়েছিল?
2 নম্বর প্রশ্ন হলো, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 3 নম্বরে আছে, সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? 5 নম্বরে আছে, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি একটি সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ? তারপরে 5 নম্বরে আছে, 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ভারতে রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল? 2 নম্বরে আছে, সমাজ সংস্কারে ডিরোজিওর ভূমিকা কি ছিল? এর সাথেই প্রশ্ন আছে, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন হলো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? আর এর সাথেই প্রশ্ন আছে, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।